ভারতের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে কিন্তু বাংলাদেশের অনেকগুলো জায়গা কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। সেই বন্যার্থ আর বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আখাউড়া জাজিরপুল এলাকার চেকপোস্টের সংলগ্ন। এবং আমি এটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু উপস্থিত আছেন আখাউড়া উপজেলার সম্মানিত ওসি মহোদয়। ঘরে ভালোবাসার কিছু সামগ্রী দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করা শেষ হয়েছে এবং আমি দেশবাসীর, দেশ এবং প্রবাসের বিত্তশালী যারা রয়েছেন, আসলে বিপদ কাহারও জন্য বলে আসে না, আপনারা একটু কাছে এসে দেখুন তারা কত কষ্ট করতেছে। তো ফেসবুকে দেখার অনুভূতি আর কাছে এসে দেখার অনুভূতি কিন্তু একরকম না। তারা রাত্রেবেলা ঘুমাতে পারছে না, পানি বেড়েই চলছে, এখন কতটুকু বাড়ে তারা কিন্তু ঘুমাতে পারছে না, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনারা জানেন একটা দুঃখজনক খবর হলো এই আখাউড়াতে কিন্তু একটা প্রেগনেন্সি মহিলা, আমার এক মা কিন্তু প্রেগনেন্সি ছিল, সে কিন্তু আজকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এবং কিন্তু দিক বিদিক না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। আশা করি মানুষ মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। পাহাড়ি ডলে উজানের পানি নেওয়ার সাথে আমাদের এই আখাউড়ায় আকস্মিক বন্যা হয়। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করতেছি এই বন্যাবাসী যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো হয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো যাওয়ার চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই এই বন্যার্থ মানুষদের, যাতে আমরা সবাই মিলে তাদের এই দুঃসময়ে আমরা পাশে থাকতে পারি এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি করতে পারি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, পুলিশ আপনাদের পাশে আছে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। মনে হয় কোনদিন দেখা হবে না, সবে মাত্র বিবাহ হলো, আর কোনদিন মনে হয় দেখা হবে না। একটা বারের জন্য দাঁড়ান না, চেহারাটা দেখে রাখি। হানজালা জবাব দিয়ে বলে, আন্নাফি, ডাক শুরু হয়ে গেছে, জিহাদের দিকে আসো। তার মানে নবীজি জিহাদের জন্য চলে যাচ্ছে। কোন তীরের আঘাত নবীজির গায়ে লাগবে, আমি হানজালা থাকতে এটা আমি হতে দেব না। বলেন আল্লাহু আকবার। গোসল ফরজ হয়ে গেছে, জিহাদের ময়দানে চলে গেছেন, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেছে। হানজালা শহীদ হয়ে গেছে। একজন একজন করে যখন লাশ খোঁজা হচ্ছে, একটা লাশ নাই। আল্লাহ নবী ভাবতেছেন কার লাশটা উধাও হয়ে গেল। জিবরিল এসে নিজে খবর দেয়, ওগো নবীজি, আপনার হানজালার প্রতি আল্লাহর এত মায়া লেগে গেছে, ফেরেশতাদেরকে দিয়ে একজন দুইজন না, গসিলুল মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আপনার হানজালার গোসলের ব্যবস্থা করায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই উহুদের প্রান্তে নবী গেছে ইন্তেকালের 10 দিন আগে। কয়দিন আগে ভাই? আমাদের দেখবেন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে অনেকেরই মনটা কেমন জানি একটা সায় দেয় যে মনে আর বেশি দিন নাই। রাসূল আর দুনিয়াতে কয়দিন আছে? 10 দিন। ঠিক সেই সময় নবী আমার চলে গেলেন উহুদ প্রান্তে, গিয়ে একটা ডাক দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র 10 দিন যখন বাকি আছে,
উহুদের প্রান্তে গিয়ে সালাম দিয়ে বললেন, ও শহীদরা, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। দ্বীনের জন্য কাতরে সব বিলায় দিয়ে গেলাম। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আর বেশি দিন বাকি নেই। আল্লাহর ওয়াদাগুলা যেমন তোমরা পেয়েছো, অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর নবী এই জায়গায় নবীজি কাঁদলেন সাহাবীদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? যেই সাহাবীরা উহুদে শহীদ হয়েছে তাদের জন্য নবী কাঁদলেন। কয় নাম্বার এটা ভাই? তাহলে 1 নাম্বার নবী কাঁদলেন কাদের জন্য? 2 নাম্বার কাদের জন্য? 3 নাম্বার কাদের জন্য? 4 নাম্বার কাদের জন্য? 5 নাম্বার কাদের জন্য? এবার আসেন আমার ভাইরা 6 নাম্বারের কান্না শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। এটা শোনা আগে আপনাদেরকে একটু উম্মত বানায়, এরপরে বুঝাই যে আসলে কদ্দুর উম্মত আপনি হয়েছেন। 6 নাম্বার শোনেন, নবী কাঁদছে কাদের জন্য? একটা দিন তো আল্লাহরে বলেন, আল্লাহ ভালো খানা কেন দেও না? বেশি দূরে যাওয়া লাগবে না, বেলকুচিও যাওয়া লাগবে না, আপনারা এই মাহফিলে খুঁজলেই খেজুর পাবেন। পাবেন না? আরে কথা কয় না। এই মাহফিলে খুঁজলে যে দোকানপাট বসছে, গিয়ে দেখবেন খেজুর কোনো না কোনো দোকানের মধ্যে আছে। আজকে গিয়ে একটু টেস্ট করে দেখেন, 3টা খেজুর খায়া আপনি একটা দিন কাটাইতে পারবেন? কয়েক ঘন্টা কাটাইতে পারবেন? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী প্রায় দিনে কাটাই দিতেন বেজোর সংখ্যক খেজুর খায়া। ফজরের নামাজ পড়ে নবী যখন ফিরে আসতেন, আল্লাহর নবী আম্মা জানদেরকে আদর করে বলতেন, ঘরে কি কিছু আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আম্মা জানেরা নবীকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই, খোটা দেন নাই। নবী সেহরি করেন না, সারাদিন না খান, রোজা রেখে ফেলতেন। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, কোনো দিনের জন্য মালিকের কাছে কোনো অভিযোগ করেন নাই। হাদিসের ভিতরে আসে, আল্লাহর নবীর জবান দিয়ে বলা লাগতো না, লাউ আরাদতু, যদি শুধু মনের ভিতরে আসতো, আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দাও, লাসারাল উহুদু যাহাবা, 1 নিমিষের ভিতরে গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই কষ্ট করলেন শুধু আমাদের জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ উম্মতকে একটু ভালো খাওয়ায়, উম্মতকে একটু ভালো রাখো। কি পরিমাণ ভালো রাখছে! এই সিরাজগঞ্জে বসে কয় বেলা খানার কষ্ট করছেন বলেন? আজকে এখানে বসছেন, 3 বেলা খানা খেতে পারেন না এমন কে আছে? হাত তুলে। মাশাআল্লাহ, সুন্দর অনেকগুলা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ে যাব। ইনশাআল্লাহ বলেন। দেখি একটা লোক হাত তুলেন তো, হুজুর সিরাজগঞ্জে আছি, খানার খুব কষ্ট, 3 বেলা ভাত নাই ঘরের মধ্যে। আচ্ছা, এবার চিন্তা করেন, পান্তা ভাত খান সকালে কে কে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমাদের এক মেহমান হাত তুলছে, উনি শখ করে খায়, বুঝেন? উনি টাকাওয়ালা মানুষ, এমনি শখ করে সুস্থ থাকার জন্য খায়। আর কে কে দেখি, একটু দেখি হাতটা। মাশাআল্লাহ, 1 জন 2 জন। আরে এখন পান্তা বড় লোকের খানা, আপনি এটা মনে করেন না যে হুজুর আমি গরিব দেখে পান্তা খাই না। এখন মানুষ শখ করে পান্তা খায়, ঠিক কিনা বলেন? এরপরও চিন্তা করেন, হাত উঠছে কয়টা? এই সাইড থেকে 5টা মানুষ। ওরা বলছে, হুজুর এমনি মাঝে মাঝে খায়, আর কি যদি বাদ বেঁচে যায় তাহলে এটা কি ফেলে দিব, নষ্ট করবো, অবশ্যই করবো, ওটারে পান্তা হিসাবে খেয়ে ফেলি। এরকম না যে খানার অভাব, কিছু চাল রেখে দিছি অল্প খায়া সকালবেলায় পান্তা হিসাবে খাবো, এরকম একটা লোক এখন নাই, ঠিক কিনা বলে? কিন্তু চিন্তা করেন, আমার নবী কষ্ট করে গেলেন,
আজকে মালিক আমাকে আপনাকে সব দিয়েছে, শুধু যদি মাহফিল থেকে উম্মতের দাবি নিয়ে মাহফিল থেকে উঠতে পারেন, নবী আমার আপনার জন্য দাঁড়ায়া থাকবে, শাফাত করবে। গুররান মুআজ্জালিন মিনাল ওয়াদু, ঝকঝক করবে কপালের ভিতরে অজুর পানি। নবী বলবে আল্লাহ, এটাই তো আমার সেই হারানো উম্মত। আল্লাহর নবী যখন উম্মত বলবে, উম্মত হিসাবে চিনে নিবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আচ্ছা কয়টা বলছি ভাই? ছয়টা বলে ফেলছি? আরে পাঁচটা কইছি। ও ছয়টা বলছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ ও চলতেছে। আমি তো চিন্তা করলাম কি 6 নাম্বারটা কোন সময় বললাম, কারে বললাম? আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা শুনেন, নবী কাদের জন্য কাঁদছে। আল্লাহ নবী কাঁদলেন যখনই কোন দুঃখ কষ্টের কথা শুনতেন, রহমতের নবীর ভিতরে বড় মায়া লেগে যেত, দিলের ভিতরে বড় টান লেগে যেত, নবী কাঁদতেন। বলেন তো নবী কাঁদছে কিসের কারণে? মানুষের দুঃখে, মানুষের কষ্টে নবী কাঁদছে। জোরে করে আল্লাহু আকবার। তো নবী 6 নম্বরে কাঁদছে কাদের জন্য? এই মানুষের দুঃখ কষ্টে, মানে আমাদের দুঃখ কষ্টে নবী কেঁদে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর উম্মত হতে পেরেছেন কিনা? এক বাক্যে কি বলবেন? মাশাআল্লাহ। একজন মুরব্বী বলছে হুজুর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। এরকম মুরব্বী যদি হইতে পারেন তাহলে কাজে লাগবে জীবনে। নবীর উম্মত হতে পারছেন? কোন হুজুর চেষ্টা করতেছি। এইবার একটা একটা করে শুনাই নবীর উম্মত কারা না। আপনার সব নবীর উম্মত, কিন্তু হাদিসের ভিতরে নবী কিছু লোককে বলছে এগুলো আমার উম্মত না। একটু মিলিয়ে দেখেন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। 1 নম্বরে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, ওই লোকটা আমার দলভুক্ত নয় যে আমার সুন্নত মানে না। এখনকার জমানায় সুন্নত মানে নবীর না শয়তানের? শয়তানেরটা সুন্নত হয় না, নবীরটা কি হয়? নবীর পথ, নবীর পথ, নবীর মত, নবীর পথ, ওইটার নাম সুন্নত। শয়তানের পথ, শয়তানের মত, ওইটার নাম সুন্নত না, ওইটার নাম কি না? আপনি যদি দাড়ি রাখেন তামিল মুভির কোন নায়কের মতো, ওটা সুন্নত হবে না? দাড়ি তো রাখছেন। বর্তমানে WWE রেসলার যারা আছে, WWE রেসলার, রেসলিং খেলে যারা দেখবেন, যারা ফাইট করে, এরাও এখন দাড়ি রাখতেছে। আমি দেখলাম এমন লোকও দাড়ি রাখছে, তার দাড়ি দিয়া বালতি উঁচা করে ফেলতেছে। তাহলে কি বড় দাড়ি চিন্তা করেন। আর দাড়ির শক্তি কত। আমাদের দাড়িতে ছোট একটা নাতি ধরে টান দিলেই তো দাড়ি একসাথে 10টা ছিঁড়ে যায়। ছোট বাচ্চা টান দিলে কি ব্যথা লাগে। আর দাড়ি না, শুধু দাড়ি মুছ এত বড় বড় রাখছে, ওইগুলা দিয়া বালতি উঁচা করে ফেলে। পৃথিবী